কোটা নিয়ে আসলে প্রধানমন্ত্রীর যে করা উক্তি, সেই উক্তি নিয়ে কিন্তু আসলে এই শিক্ষার্থীদের আসলে উদ্বেগ, সেটা কিন্তু আমরা দেখার চেষ্টা করছি এবং আমরা এখানে কিছু শিক্ষার্থীদের সাথে একটু কথা বলতে চাই। ততদিন পর্যন্ত না আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হচ্ছে, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। ততদিন পর্যন্ত আমরা এখানে থাকবো, অবস্থান কর্মসূচি পালন করবো। হচ্ছে দর্শক, যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছি, উত্তাল হয়ে আছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু যেই আজকের যে প্রধানমন্ত্রী উক্তি কোটা আন্দোলনকে নিয়ে, সেই আন্দোলনকে নিয়ে আসলে উক্তির পরবর্তীতে কিন্তু আসলে শিক্ষার্থীদের এমন উত্তাল আমরা তেমনটি কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি। এবং যদি একটু জানিয়ে রাখি, শিক্ষার্থীরা কিন্তু আসলে উত্তাল হয়ে আছেন, তারা তাদের যে স্লোগান রয়েছে সেই স্লোগানে আসলে কিন্তু তারা মুখরিত করে রেখেছেন। এবং আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আসলে অনেক শিক্ষার্থী কিন্তু তারা হল থেকে বের হয়ে এসেছেন, মহিলা শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু আসলে বেশি আমরা দেখছি। দর্শক, আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে হুট করেই কিন্তু আসলে শিক্ষার্থীরা তারা রাস্তায় নেমে আসেন এবং এখানে কিন্তু মহিলা শিক্ষার্থীদের উপস্থিতি আমরা ব্যাপক দেখছি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে পুরো টিএসসি এলাকা রয়েছে, সেই টিএসসি এলাকায় কিন্তু আসলে পুরো টিএসসি এলাকায় শিক্ষার্থীদের উপস্থিতি আমরা দেখছি। আমরা এখানে শিক্ষার্থীদের কথা বলতে চাই, কারণ আজকে বঙ্গভবনে আমাদের একটা মিছিল গণসমাবেশ ছিল, যেখানে যে আমরা গণভবন আটকিয়েছিলাম, সেখানে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজকে একটি সমাবেশ থেকে এই কথাটা আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন যে রাজাকার কথাটা, মুক্তিযোদ্ধা রাজাকার, সবাইকে রাজাকার সাব্যস্ত করা হয়েছে। এই ক্ষোভেই আজকে আমরা মিছিলে নেমেছি। আর আমাদের সকল সমাবেশের একটাই মূল লক্ষ্য, কোটা নট কাম ব্যাক। হলের খেলা ভাঙবো, সকলকে বের করবো, এমন স্লোগান কিন্তু আসলে তারা দিচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন শত শত হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারা কিন্তু তৎক্ষণাৎ আসলে বিক্ষোভ তারা মিছিল করছেন, যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি। আসলে যেই শিক্ষার্থীরা কিন্তু আসলে উত্তাল হয়ে আছেন, তাদের যে স্লোগান, সেই স্লোগান কিন্তু আসলে যে রাজাকার স্লোগান শুনছি আমি। দর্শক, আমরা যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু আসলে উত্তাল হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যদি আমরা জানিয়ে রাখি, আসলে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু আসলে হল থেকে বের হয়ে তারা মিছিলে যোগ দিচ্ছেন। হল থেকে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু আসলে তারা বের হয়ে মিছিলে, বিক্ষোভ মিছিলে যোগ দিতে তারা কিন্তু আসলে হল থেকে বের হয়ে আসছেন। বন্ধ করা যাবে না।
দর্শক আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু আসলে উত্তাল হয়ে আছেন, জনসমুদ্র তৈরি হয়েছে, প্রত্যেকটা হল থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা বের হয়ে আসছেন তুমি নও আমি নও রাজাকার রাজাকার স্লোগানে। এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে কোটা নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন আজকে প্রধানমন্ত্রী, সেই বক্তব্যের পরেই কিন্তু আসলে শিক্ষার্থীদের এমন উদ্যোগ, এবং তারা কিন্তু আসলে রাতেই কিন্তু আসলে তারা হল থেকে বের হয়ে এসেছেন সেই দেখানোর চেষ্টা করছে। এবং একই সাথে জানিয়ে রাখতে চাই যে আসলে কোটা নিয়ে যে প্রধানমন্ত্রীর বক্তব্য,